আসসালামু আলাইকুম। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। আর আমরা যারা শিক্ষক আছি, আমরা তাদের পথ প্রদর্শক। শিশুদের সৃজনশীলতা বিকাশে আমাদের রয়েছে গুরুদায়িত্ব। তাই শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না থেকে মাঝে মাঝে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ আমরা করি। তারই ধারাবাহিকতায় আজকে এখানে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকের বিতর্কের বিষয়, বই পড়া কি মোবাইল খেলার চেয়ে ভালো? এই বিষয়ের উপর আমাদের ছোট ছোট সোনামণিরা তাদের কিছু যুক্তি দিয়ে আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যারা অংশগ্রহণ করছে, পক্ষ দলের দলনেতা রাইয়ান মাহমুদ, তারাও। প্রথম বক্তা মাহাদি, দ্বিতীয় বক্তা ফারহান। সবাই বসো। আছে দলনেতা নুসরাত জাহান। প্রথম বক্তা আছে নুরতাজ নূর, আর দ্বিতীয় বক্তা আন্নাবাজামান অরিন। বসো। আজকে তারা তাদের যুক্তি দিয়ে এবং তাদের চিন্তা দিয়ে তাদের এই বিষয়টার উপর তারা আজকে তাদের বক্তব্য উপস্থাপন করবে এবং তাদের সাথে যুক্তি দিয়ে তার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তা আমি প্রথমে পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, মাননীয় শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয়, বই পড়া কি মোবাইল খেলার চেয়ে ভালো, এর পক্ষে কথা বলবো। বই হলো মানুষের বিশ্বস্ত বন্ধু। বই ছাড়া কোনো জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। আমরা যদি ইতিহাস দেখি, সব জ্ঞানী মানুষই বই পড়ে জ্ঞান অর্জন করেছেন। বই আমাদের জ্ঞান বাড়ায়, নতুন নতুন তথ্য শেখায় এবং চিন্তা শক্তি গড়ে তোলে। একজন ভালো মানুষ হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। অন্যদিকে মোবাইল খেলা কিছুটা বিনোদন দেয়, তবে এতে কোনো স্তর লাভ হয় না। বরং মোবাইল খেলায় চোখের ক্ষতি হয়, সময় নষ্ট হয়, একসময় সেটি নেশায় পরিণত হয়। শিশুদের মনোযোগ লেখাপড়া থেকে সরে যায়, শারীরিক ও মানসিক ক্ষতি হয়। আমরা যখন বই পড়ি তখন আমাদের ভাষার জ্ঞান বাড়ে, নতুন শব্দ শিখি, সৃজনশীলতা বাড়ে। বই আমাদের স্বপ্ন দেখতে শেখায় আর সেই স্বপ্ন পূরণের পথও দেখায়। এক কথায় বই মানুষের চরিত্র গঠন করে। তাই আমি বলবো, বিনোদনের জন্য বই পড়া ভালো অভ্যাস। বই কখনো ক্ষতি করে না, বরং আলোকিত করে। সবশেষে বলছি, আসুন মোবাইল খেলার পরিবর্তে বই পড়াকে অভ্যাস করি, নিজের জ্ঞান বাড়ে, দেশের গর্ব হয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তাকে। এবার আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা নুরতাজ নূর তার বক্তব্য প্রদান করবে। বই পড়ি মাথা গরম, মোবাইলে গেম খেলি সবসময় দম। খেলতে খেলতে শিখি আমি, মোবাইলটাই আমার সেরা বন্ধু হোক বলে। সম্মানিত সভাপতি, মাননীয় শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী, আসসালামু আলাইকুম। আমি আজকের বিতর্কের বিষয় হচ্ছে, বই পড়া কি মোবাইল খেলার চেয়ে ভালো, এর বিপক্ষে কিছু কথা বলবো। সবাই বলে বই পড়া ভালো। হ্যাঁ, বই পড়া ভালো বলে, তবে আজকের যুগে মোবাইলও কম গুরুত্বপূর্ণ নয়। মোবাইলে আমরা ক্লাস করি, লেকচার শুনি, বিভিন্ন শিক্ষামূলক গেম খেলি, যা আমাদের বুদ্ধি বাড়ায়। মোবাইল খেলার মাধ্যমে আমাদের হাতের গতি, চোখের সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে পারে। অনেকে ভাবে মোবাইল মানেই খারাপ, আসলে তা নয়। সঠিক নিয়মে মোবাইল ব্যবহার করলে মোবাইল জ্ঞানের বড় উৎস। সবসময় যদি শুধু বই পড়ে, তাহলে তারা প্রযুক্তি থেকে দূরে থাকবে, যা 21 শতাব্দীতে পিছিয়ে পড়ার সময়। তাই আমি বলবো, বই পড়া ভালো, কিন্তু মোবাইল খেলা আরও দরকার, যদি সেটা নিয়ম মেনে শিক্ষামূলক হয়। ধন্যবাদ। ধন্যবাদ নুরতাজ নূর তার বিপক্ষ। এবার আমাদের পক্ষ দলের পক্ষ থেকে তার দ্বিতীয় বক্তা ফারহান তার বক্তব্য পেশ করবে। বই আছে সবার, শেখার সত্যি সহায়। মোবাইল খেলা খানিক মজা, বই পড়াটাই জ্ঞানের সাথে। মাননীয় সভাপতি ও প্রিয় বন্ধুগণ, আমাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের বিতর্কের বিষয়, এই বই পড়া কি মোবাইল খেলার চেয়ে ভালো, এর পক্ষে কিছু কথা বলছি। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান। এই জ্ঞানের বড় সম্পদ হলো জ্ঞান, আর এই জ্ঞানের প্রধান উৎস হলো বই। ছোটবেলা থেকে আমরা নানা ধরনের বই পড়ি, গল্প, ছড়া, কবিতা, ইতিহাস, বিজ্ঞান। এর মাধ্যমে আমরা নতুন নতুন কিছু শিখি। ভালো মানুষ হতে হলে শিখি, স্বপ্ন দেখি। কিন্তু মোবাইল খেলা আমরা কি পাই? সাময়িক আনন্দ, কয়েক মিনিট বা ঘন্টা দেখে চোখ দেখা লাগে, মনোযোগ নষ্ট হয়, পড়াশোনার প্রতি। মোবাইল খেলা আসক্তি এমন এক বিপদ, যা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে।
মোবাইল খেলার আসক্তি এমন এক বিপদ যা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে। বই পড়ার মাধ্যমে আমরা দেশ বিদেশ অনেক বিষয় জানতে পারি, বিভিন্ন মহান মানুষের জীবন কথা যা শিখি, যা আমাদের অনুপ্রাণিত জাগায়। বই আমাদের একাকিত্ব দূর করে মানসিক শক্তি জাগায়। তাই আমি বলবো, মোবাইল খেলা কোনো মজা থেকে ছেড়ে আমরা বই পড়ার আনন্দ নিই, জ্ঞান অর্জন করে স্বপ্ন দেখি, দেশকে ভালোবাসি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ফারহান পক্ষ দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য। এখন বিপক্ষ দলের পক্ষ থেকে আরনাবা জামান অরিন বক্তব্য দেবে। বই পড়লে ঘুম আসে, মোবাইলে গেম খেলে হাসি পেট করে, মজা করে বন্ধু পাই, মোবাইল ছাড়া কেমনি দিন কাটাই। সম্মানিত সভাপতি ও প্রিয় বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকের বিষয়ে বিপক্ষে কথা বলছি। পক্ষে বক্তাগণ বলেছেন বই মানুষের বন্ধু, ঠিক, কিন্তু আজকের শিশুদের জন্য প্রযুক্তি বড় বন্ধু। মোবাইল খেলতে খেলতে শিশুরা শেখে নতুন নতুন অনেক কিছু। অনেক গেম আছে যা গণিত শেখায়, ইংরেজি শেখায়, এমনকি বিজ্ঞান শেখায়। তাই মোবাইল খেলা শুধু খেলা নয়, এটি শেখার একটি মজার পদ্ধতি। বই পড়তে পড়তে অনেকে বিরক্ত হয়, ঘুম পায়, কিন্তু মোবাইলে গেম খেললে মজা পায়, মন চাঙা হয়। এতে মন ভালো থাকে, মানসিক চাপ কমে যায়। মোবাইল থেকে দূরে রাখি, তাহলে তারা প্রযুক্তি শিখবে কি হয়। উন্নত দেশগুলো শিশুরা ছোটবেলা থেকেই মোবাইল ব্যবহার শিখে বড় হয়। তাই আমাদের বইয়ের সাথে মোবাইলের সঠিক ব্যবহার শেখাতে হবে। বই পড়া এক এক হয়, কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা বিশ্বের সাথে যুক্ত হতে পারি, দূরের জ্ঞান খুব সহজেই পেয়ে যাই। তাই বলছি, বই আর মোবাইল দুটোই দরকার, শুধু বই নয়, নিয়ম মেনে মোবাইল খেলাও জরুরি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্য দেওয়ার জন্য। এখন পক্ষ দলের দলনেতা রাইয়ান মাহমুদ তার বক্তব্য প্রদান করবে। চোখে আলো, মনে জোর, বই পড়লে মিলবে জোর, মোবাইল নয় বইতে থাকি, জ্ঞানের আলো জ্বালিয়ে রাখি। আসসালামু আলাইকুম। বই পড়া কি মোবাইল খেলার চেয়ে ভালো? এ বিষয়ে আমি পক্ষ নিয়ে কিছু কথা বলি। প্রথমেই বলি, বই মানুষকে আলোকিত করে। বই আমাদের ছোট্ট গল্প থেকে শুরু করে বড় 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 ইতিহাস সবই মনের খোরাক জোগায়। থেকে দূরে সরে যাচ্ছে, পরিবারের সাথে সময় কাটায় না, এমনকি স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। অথচ বই পড়লে কোনো ক্ষতিই হয় না, বরং বই আমাদের বন্ধু, শিক্ষক, পথ প্রদর্শক। আমরা যখন মোবাইল খেলে সময় নষ্ট করি, তখন বই পড়ে সেই সময়টিকে আমরা কাজে লাগাতে পারি। মোবাইল খেলে শুধু হাত চলে, কিন্তু বই পড়লে মস্তিষ্ক সক্রিয় হয়, মনোযোগ বাড়ে, ভাষা শেখা যায়। তারা যদি মোবাইল খেলে সময় নষ্ট করতে, তাহলে আজ আমরা তাদের কাছ থেকে কিছুই শিখতে পারতাম না। তাই আসুন বই পড়ি, জ্ঞানী হয়ে সুনাগরিক হই, মোবাইল খেলা কমিয়ে দিয়ে বইয়ের সাথে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে তার বক্তব্য দেওয়ার জন্য। এখন বিপক্ষ দলের দলনেতা নুসরাত জাহান তার বক্তব্য প্রদান করবে। মোবাইলে আছে দুনিয়ার চাকরি, বইয়ের বাইরে খুলে একটা, খেলতে খেলতে শেখা যায়, ইংরেজি হোক কিংবা গণিতের মাই। মাননীয় সভাপতি ও প্রিয় শিক্ষকবৃন্দ, আমি আজ বলছি বই পড়া মোবাইল খেলার চেয়ে ভালো নয়, এই বিষয়ে কিছু কথা। সবাই বলে বই পড়লে মানুষ জ্ঞানী হয়, আমি বলি আজকের যুগে মোবাইলও মানুষকে জ্ঞানী করে তোলে। মোবাইলে গেম খেলে শুধু সময় নষ্ট হয় না, অনেকে মোবাইল থেকে নতুন ভাষা শিখে দেশের বাইরে থাকা বন্ধুদের সাথে কথা বলে আর নানা শিক্ষা ব্যবহার করে। আমরা যদি বাচ্চাদের শুধু বই পড়তে বলি আর মোবাইল থেকে দূরে রাখি, তাহলে তারা প্রযুক্তি শিখবে কিভাবে? উন্নত দেশগুলোতে শিশুরা ছোটবেলা থেকেই মোবাইল ব্যবহার শিখে বড় হয়, তাই আমাদেরও বইয়ের সাথে মোবাইল ব্যবহার শিখতে হবে। আমাদের দেশের ছেলেমেয়েরা যদি বইয়ের পাশাপাশি মোবাইলের ব্যবহার শিখে, তাহলে তারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তা আমি বলবো, শুধু বই নয়, মোবাইলের দরকার, নিয়ম মেনে খেলা এবং শেখা দুটোই একসাথে চলুক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা নুসরাত জাহান। এখন পক্ষ এবং বিপক্ষ দলের দুই দলের বক্তব্য আমরা শুনলাম। দুই দলই অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। এখন আমাদের পক্ষ দলের পক্ষ থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য তাদেরকে আমি অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, মাননীয় শিক্ষকবৃন্দ ও প্রিয় ছাত্র, আমি পক্ষ দলের দলনেতা হিসেবে আজকের বিতর্কে বিপক্ষের বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চাই। বিপক্ষ দল বলেছে মোবাইলও শেখার একটি মাধ্যম, আর গেম খেললেও বুদ্ধি বাড়ে। এটি অস্বীকার করা যায় না, কিন্তু মোবাইল খেলা শিক্ষার মাধ্যম হলেও এটি কখনো বইয়ের বিকল্প হতে পারে না। মোবাইল খেলা মূলত বিনোদন, যেখানে সময় অতিবাহিত হয়, চোখ ও মস্তিষ্ক ক্লান্ত হয়। অন্যদিকে বই পড়া শুধু জ্ঞানই নয়, চরিত্র ও মননের বিকাশ ঘটায়, যা মোবাইলে কখনো সম্ভব নয়।
বিপক্ষ দলেরা বলেছেন মোবাইল নিয়ম মেনে খেললে কোনো সমস্যা হয় না, কিন্তু বাস্তবে আমরা দেখি অনেক শিশু মোবাইলে আসক্তিতে পড়ে যায়, যা তাদের পড়াশোনা, শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়ায়। আরও একটি কথা, বইয়ের মাধ্যমে আমরা ভাষা, চিন্তা ভাবনা ও ইতিহাস শিখি। এই জ্ঞান আমাদের জীবনের ভিত্তি। মোবাইল গেম বা ভিডিও থেকে এর গভীরতা পাওয়া যায় না। অতএব প্রযুক্তি অবশ্যই দরকার, কিন্তু বই পড়ার গুরুত্ব অস্বীকারযোগ্য নয়। মোবাইল ও বই দুটোই ভালো, তবে শিক্ষা ও মননের জন্য বই পড়াই সবচেয়ে শ্রেষ্ঠ। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে তার যুক্তি খণ্ডনের জন্য। এখন বিপক্ষ দলের দলনেতা তার বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করবে। সম্মানিত সভাপতি, মাননীয় শিক্ষকবৃন্দ, প্রিয় বন্ধুগণ, আমি বিপক্ষ দলের দলনেতা। আমি বিতর্কে পক্ষ দলের বক্তব্যে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চাই। তারা বলেছেন বই মানুষের সেরা বন্ধু। একথা আমরা মানি, কিন্তু শুধু বই পড়লেই হবে না। এখনকার শিশুদের প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে, তাহলে তারা পিছিয়ে পড়বে। মোবাইলের মাধ্যমে আমরা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি, ভিডিও দেখে শিখতে পারি, ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে পারি। তাছাড়া খেলাধুলা মানসিক বিকাশের জন্য দরকার। মোবাইলে খেলার মাধ্যমে হাতের গতি, চোখের সমন্বয়, প্রতিক্রিয়ার ক্ষমতা উন্নত হয়, যা বাস্তব জীবনে কাজে লাগে। আমরা বলছি না যে বই পড়া খারাপ, বই পড়া অবশ্যই ভালো, কিন্তু 21শ শতাব্দীতে মোবাইলকে একেবারে বাদ দেওয়া উচিত নয়। সঠিক নিয়ম মেনে খেলে এবং ভালো কমেন্ট ব্যবহার করে মোবাইল আমাদের বন্ধু হতে পারে। অতএব অতি বই পড়া আর মোবাইল থেকে পুরোপুরি দূরে থাকার সমাধান নয়। বই আর মোবাইল দুটোকেই সঠিকভাবে ব্যবহার শিখতে হবে। এই কথাগুলো বলে পক্ষে বক্তাগণের যুক্তি খণ্ডন করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা নুসরাত জাহানকে। এর মাধ্যমে আমরা আমাদের দুই দলের বক্তব্য শুনলাম। আমাদের অন্য যে শিক্ষার্থীরা আছে, তোমাদের কেমন লেগেছে এই বক্তব্য? ভালো লেগেছে? আচ্ছা, এখন আমাদের বিচারক আছেন দুইজন শিক্ষক, আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শামসুরউদ্দিন টিটো এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। এখন তাদের বিচারের উপর আমরা আমাদের দৃষ্টি রাখব। আমরা দুই দলের কথাই শুনলাম, চেষ্টা করেছে তাদের যুক্তি উপস্থাপন। এখানে বই কিছু গুরুত্ব নাই সেটা না, বই ছাড়া আমাদের লেখাপড়ার যোগ্যতা চলে। তদ্রুপ বর্তমান যুগে মোবাইল, আইসিটা কিন্তু মোবাইলেরই এর মাধ্যমে কিন্তু আমাদের লেখাপড়ার গতিকে ত্বরান্বিত করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় চাপের কথা, তাই এটা আমরা অস্বীকার করতে পারি না। সেই সুবাদে বলতে পারি যে দুটোর গুরুত্বই কোনোটাই কম নয়। তারপরেও বলার মাঝে হয়তো কারোর একটু বলার অঙ্কি কম, যুক্তি ঘটাতে পারছে কম, কেউ একটু ভালো করছে, এর মাধ্যমে হয়তো একদল জিতবে, একদল হারবে। কিন্তু যে দল জিতবে তারাও যেমন উৎসাহ পাবে এবং যারা হারবে তারাও যে একবারে নিরুৎসাহিত হবে তা না, তারাও কিন্তু খুব ভালো বলছে। এই জন্য আমি সবশেষে বলবো যে দল হারবে তাদের আমরা কেউ কটাক্ষ করবো না এবং দুই দলকে আমরা ধন্যবাদ। এবার আমাদের আজকের বক্তব্য দুই দলেরই আমার কাছে অনেক সুন্দর হয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এদের আরেকটু চর্চার প্রয়োজন। আমরা আসলে এই দলের জন্য এইটা প্রথম বিতর্ক প্রতিযোগিতা, আমরা আবার একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করব। এই ব্যাপারে আমাদের শামসুরউদ্দিন টিটো স্যার কিছু বলবে। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের আয়োজককে, অল্পডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা বেগমকে। অত্যন্ত চমৎকার একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছেন উনি। আসলে বিতর্কে দুই দলই অত্যন্ত চমৎকার যুক্তি উপস্থাপন করেছে। আসলে আমরা কেন বই পড়ব? বই পড়লে কোনো কিছু জানা যাবে, তাই না? জ্ঞান লাভ করা যায়। পৃথিবীতে সব ধরনেরই বই আছে, তুমি যে ধরনের বই চাও না কেন সেই ধরনের বই তুমি পাবে। তুমি পশু পাখির বই চাও, তুমি খেলাধুলার বই চাও, তুমি কোনো চিকিৎসার বই চাও, তুমি যেটা বলবা সেটাই তুমি পাবে। বাট পেলেই কি পড়া যায়? সব বই কি আমাদের পড়া উচিত? তাহলে এটার ভালো মন্দ গুণাগুণ আমাদেরকে যাচাই, তাই না? যে কোনটা ভালো বই। আর বই পড়া
মোবাইল খেলার চেয়ে আরও ভালো, অবশ্যই বই পড়া মোবাইলের চেয়ে আরও ভালো, কিন্তু এবার তো যুক্তি আমরা মোবাইলের থেকে বই বেশি পড়বো জ্ঞান আহরণের জন্য, নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে। আর বিপক্ষ দলের দলনেতা উনিও একটা সুন্দর কথা বলছেন যে আমাদের বইয়ের থেকে মোবাইলে আমরা বেশি সার্চ করে বা বেশি নির্দেশনা দিয়ে আমরা বিভিন্ন জ্ঞানমূলক জিনিস যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা কি করতে পারবো, জ্ঞান লাভ করে এগিয়ে দিতে পারবো। এই জন্য আমাদেরকে কি করতে হবে, দুটোরই ব্যবহার জানতে হবে, দুটোরই অতিরিক্ত ব্যবহার করা যাবে। এই জন্য আমরা ডিজিটালাইজেশনের যুগে অবশ্যই মোবাইল ফোনকে আমরা ইউজ করবো, তবে সেটা বেশি না, মানে প্রয়োজন অবশ্যই আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। সেটা যদি গেমিং এর মাধ্যমে হয় বা আইসিটির মাধ্যমে হয়, আমরা সেটা ভালো দিক প্রয়োগ করবো। দুজনেরই বক্তব্য অনেক সুন্দর হয়েছে, সময় নেই, আমরা আরো ভালো অনুষ্ঠানের আয়োজন করে দেখাবো। এটা আমি একটু কিছু আজকে আমাদের যে বিষয়টা ছিল, বই পড়া কি মোবাইল খেলার চেয়ে ভালো, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে সার্চ দিয়ে কোনো কিছু পাওয়া সেটা হলো অন্য বিষয়, এখানে হচ্ছে মোবাইলে খেলার বিষয়টা এখানে পড়বে, তাই বইটা পড়তে হলে সে তো সার্চ দিয়ে। এই বিতর্ক প্রতিযোগিতার ফলাফল আমাদের হাতে এসেছে, যেখানে বিপক্ষ দল জয়ী হয়েছে। আর এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছে নুসরাত জাহান। মন খারাপের কোনো কারণ নেই, এরপরে আরও প্রতিযোগিতা আছে, আরও আয়োজন করা হবে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য, আর স্যারদেরকেও ধন্যবাদ সঠিক বিচার করার জন্য।